আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে, এবং অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনারই খাতিরে আপনারই জিকির আপনারই মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। হযরতে আদম আলাইহিস সালাম হতে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাবারক ও তাআলা যে মর্যাদা রাসূলে পাককে দান করেন নাই, সেই মর্যাদা আল্লাহ তাবারক ও তাআলা আমাদের নবীকে দান করেছেন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদের নবীকে পবিত্র মেরাজ শরীফের মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। গতকাল মেরাজ শরীফের দিন গেল। এই মেরাজ শরীফ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাগুলোর মধ্যে অন্যতম মুজিজা। আল্লাহ তাবারক ও তাআলা ৮০,০০০ মখলুকাত, ৮০,০০০ আলম, মোট কথা খোদার খোদাইত্বের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল কিছুই তার বন্ধুর খাতিরে সৃষ্টি করেছেন। সকল কিছুই আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবের নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েকি মিন নূরি, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আর সমগ্র সৃষ্টি জগৎ হলো আমার নূর থেকে সৃষ্টি। আল্লাহ তাবারক ও তাআলা চান তার হাবিবকে এই সৃষ্টি জগতের সবকিছু পরিদর্শন করাবেন। এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা তার বন্ধুকে এই মেরাজ শরীফ দান করেছেন। এই মেরাজের মাধ্যমেই আল্লাহ তাবারক ও তাআলা তার সৃষ্টি সমূহ তার বন্ধুকে পরিদর্শন অবলোকন করেছেন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরটা ছিল একটি বরকতপূর্ণ সফর, এবং এই সফরের উদ্দেশ্য ছিল আল্লাহর নিদর্শন সমূহ দেখানোর উদ্দেশ্য। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ও তাআলা 18,000 আলম সৃষ্টি করেছেন। এই 18,000 আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, বাকি অর্ধেক হলো আরশ আজিমের উপরে। আরশ আজিমের নিচে যেই সমস্ত আলম সমূহ রয়েছে এগুলোকে এক কথায় বলা হয় আলমে খালক। আর আরশ আজিমের উপরে যেই সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে আমর। এই আরশ আজিমের নিচে যে আলমে খালক রয়েছে, এই আলমে খালকের মধ্যে আল্লাহ ৮০,০০০ মখলুকাত সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাবারক ও তাআলা তার বন্ধুকে হযরতে জিবরাইল আমিনের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা বেষ্টনীর মাধ্যমে গার্ড অব অনার দিয়ে জুলুসের মাধ্যমে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজ করিয়েছেন তার হাবিবকে। দুনিয়াতে সফর করার পরে
আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে প্রথম আসমান নিলেন, প্রথম আসমান ভ্রমণ করানোর পরে দ্বিতীয় আসমান ভ্রমণ করেছেন, দ্বিতীয় আসমান ভ্রমণ করার পরে তৃতীয় আসমান ভ্রমণ করেছেন, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভ্রমণ শেষে তার হাবিবকে আরশ আজিমের মধ্যে আরাম করার জন্য সেখানে রসুলে পাককে বসিয়েছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের উপরে বসেছেন। এটা এই আরশ আজিম হলো রসুলে পাকের আরামের জায়গা। আলা হযরত আহমদ রেজা খান বেল্লভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশ হক है মসনদ রাসূলুল্লাহ का, আরশ আজিম হলো রসুলে পাকের মসনদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলে পাককে আরশ আজিমের উপরে জুতা মোবারক সহকারে, রসুলে পাকের জুতা মোবারক সহকারে বসিয়েছেন। এই বসিয়ে রসুলে পাকের মর্যাদাকে আল্লাহ এমন বৃদ্ধি করে দিয়েছেন যে সমগ্র সৃষ্টি জগৎকে রসুলে পাকের কদম মোবারকের মধ্যে রেখেছেন। কদম মোবারকের নিচে রেখে রসুলে পাকের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। তাই আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনারই খাতিরে আপনার মর্যাদাকে আমি বৃদ্ধি করে দিলাম। সেখানে শুধু তাই নয়, এই আরশ আজিমের মধ্যে বসা ছিলেন, শুধু এটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে আলমে আমর, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমে আমর রেখেছেন, এই আলমে আমর ভ্রমণ করেছেন। আলমে আমরের ভ্রমণ করানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে 70,000 নূরের পর্দা পার করিয়েছেন। এক একটা নূরের পর্দা 500 বছর রাস্তা ব্যবধান দূরত্ব, এত মোটা এক একটা নূরের পর্দা। দুনিয়া থেকে আসমান পর্যন্ত যেটুকু ব্যবধান, এত মোটা হলো এক একটি নূরের পর্দা। এই নূরের পর্দাগুলো আমাদের নবীকে আল্লাহ রফরফের মধ্যে চড়িয়ে ভ্রমণ করিয়েছেন। সেটা একটা নূরি, আরেকটা নূরি চাদর, নূরি বাহন। এই আপনার 70,000 নূরের পর্দা পার হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাবা কাউসাইনে আও আদনা, আমার বন্ধুকে কাবা কাউসাইন থেকে আরো বেশি নিকটে এনেছি। ফাতাদাল্লা দানা, আমি দানাতে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি এমন একটি অবস্থানে গিয়েছিলাম, ফানাজারা ফাওকাহু ফারা রাব্বাহু, ফানাজারা তাহতাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়ামাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়াসারাহু ফারা রাব্বাহু। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি এমন একটি অবস্থানে গিয়েছি আল্লাহর দরবারে যে আমি উপরে নিচে ডাইনে বাঁয়ে সামনে পিছনে যেই দিকে তাকিয়েছি শুধু আল্লাহকে দেখতে পেয়েছি। আমাদের নবী বলেন, রাইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে দেখেছি, উত্তম রূপে দেখেছি, যে দেখার মধ্যে কোনো পর্দা ছিল না। আল্লাহ বলেন, বন্ধু আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন, আজ আপনি আর আমি ছাড়া এখানে কেউই নাই, আসুন। আল্লাহর নবী বলেন, আমি আস্তে আস্তে একেবারে আল্লাহর নিকটে চলে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বন্ধুকে এই আজিম ও শান মর্যাদা দান করে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। যেখানে কোনো মখলুক যাওয়ার পারমিশন নাই, ক্ষমতা রাখে না, সেখানে আমাদের নবী গিয়েছেন আল্লাহর দিদারে। সেই নবীকে আমাদের সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার মৌলবী আছে, তারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ। নবীকে রক্তে মাংসে গড়া দোষী গুণে ভরা মানুষ বলা হয়, নবীকে মাটির মানুষ বলে তারা সম্বোধন করে। এটা তো কোনো মাটির মানুষের, যেখানে ফেরেশতারা আল্লাহর নূর দ্বারা সৃষ্টি, সেই ফেরেশতাদের সরদার
হযরতে জিবরাইল আমিন যেখানে যাওয়ার ক্ষমতা রাখে না সেখানে আমাদের নবী গিয়েছেন। সেই তিনি কি আমাদের মতো এরকম সাধারণ বাসারের মানুষ? তার দ্বারা তো কোনো দিন সেটা কোন মানুষের দ্বারা সেটা সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা তিন ভাবে বিভক্ত হয়েছে। একটা হলো সূরতে বাশারের মেরাজ, যেটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে হয়েছিল। আর আরেকটা হলো সূরতে মালাকির আপনার মেরাজ, যেটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনের স্টেশন পর্যন্ত হয়েছিল। আর আরেকটি মেরাজ হয়েছে রাসূল পাকের সিদরাতুল মুনতাহা হতে লা মুকান পর্যন্ত। এটা হাকিকতে মুহাম্মদীর মেরাজ। হাকিকতের মুহাম্মদীটাই তো চীনা বড় দায়, সেটাই তো চীনা বড় দায়। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আমিনকে বলেছিলেন, ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি। ও আবু বকর শুনো, আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাকিকত কি, আমার আসল কি আল্লাহ ছাড়া কেউই জানে না। যে হাকিকতে মুহাম্মদের যে মেরাজটা হয়েছিল সিদরাতুল মুনতাহা থেকে লা মুকান পর্যন্ত। আর আমাদের সমাজে মুনাফিকেরা বলে থাকে নবী তাদের মতো সাধারণ মানুষ। যেখানে জিবরাইল যেখানে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সাথে থেকে হিজরতের সাথী, দুঃখে সুখে দুঃখের সাথী, এত নিকটে থেকে যখন ওনাকে আল্লাহর হাবিব বলতেছেন আমার হাকিকত কি কেউই জানে না। আর 1400 বছর পরে, 1450 বছর পরে এখন কতিপয় মুনাফিক মৌলবীরা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গায় বলে নবী তাদের মতন মানুষ। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। যারা নবীকে চিনে না তাদের ঈমান নাই। নবীকে চিনতে হবে, নবীর চিনার মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। নবী কি জিনিস এখনো তুমি নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারো নাই। হ্যাঁ, আমার গভীর খেয়াল করে শুনুন, আমাদের নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহর আয়না। আয়নার সামনে যে যায় তারই চেহারা দেখে, ঠিক না বা ঠিক? একদা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর আমি দ্বিতীয় কাউকে দেখি না। আল্লাহ নবী বলেন, তুমি যা বলেছো ঠিক বলেছো। এরপর আবু জেহেল বলল, হে মুহাম্মদ, তোমার মতো এত কুচ্ছি চেহারা মানুষ আমি আর দেখি না। আল্লাহ নবী বললেন, তুমি যা বলছো ঠিক বলছো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যা বলতেছে তা তো আমরা দেখতে আছি, আপনার মতো এত সুন্দর চেহারা মানুষ দ্বিতীয়ত আর আমরা দেখতে পাই না। যার পূর্ণিমার চাঁদের আলো যার চেহারা মোবারকের আলোর সামনে নিমজ্জিত হয়ে যায়। এটা তো ঠিক, সিদ্দিক আকবর যা বলেছেন আমরাও এটা মানি, আপনার মতো এত সুন্দর চেহারা লোক আর হতে পারে না। তো আবু জেহেল যে বলেছিল আপনার মতো খারাপ চেহারার মানুষ আর হতে পারে না, আপনি এটাও বলছেন, ঠিক আছে, এটার কারণ কি? আল্লাহ নবী তখন বলেন, শুনো, আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ আয়না, আল্লাহর আয়না। আবু জেহেল আমার সামনে এসে আমাকে দেখে নাই, আবু জেহেলের চেহারাই সে দেখেছে, বেঈমানের চেহারা বেঈমানি ভাবে দেখেছে। এই জন্য আমি বলছি তুমি যা বলছো ঠিক বলছো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এসে আমাকে আমার সামনে যখন দাঁড়িয়েছে, আর সিদ্দিক আকবরের তার নিজের চেহারা নিজে দেখেছে, ঈমানি চেহারা। এই জন্য আমি বললাম তুমি যা বলছো ঠিক বলছো। ভাইরা আমার, নবীকে চিনা বড়
যেখানে সাহাবায়ে কেরাম চিনে নাই নবীর হাকিকত, নবীর হাকিকত অরিজিনাল আসল, সেখানে আর এই কুলাঙ্গার মৌলবীরা বর্তমান সময় কিছু আছে, তারা বলে নবী তাদের মতন। নাউযুবিল্লাহ বলেন না। এগুলো আসলে এগুলোর ওই বদ আকীদাই নবীর সামনে তারা দেখতে পায়। নবীকে যখন সামনে দেখে, নবীর নাম মোবারক যখন নেয়, তখন ওই তাদের বদ আকীদাই নিজেরটা নিজে প্রকাশ করে। আসলে নবী চিনা বড় দায়। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হযরতে জিবরাইল আমিন আসলেন ওনার দরবারে। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, তুমি যে ওহী আনতেছো, ওহী কোত্থেকে আনো? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা থাকি, একটা পর্দা থাকে, পর্দার অপর দিকে থেকে অপর প্রান্ত থেকে আওয়াজ আসে, ওহির আওয়াজ আসে, আমি সে আওয়াজটা নিয়ে আপনার কাছে নিয়ে আসি। আল্লাহ নবী ওই সময় পাগড়ি মোবারক বাঁধতেছেন মাথার মধ্যে। আল্লাহ নবী বলেন, যাও, আমি অনুমতি দিলাম, পর্দার আড়ালে থেকে যে আওয়াজটা আসতেছে সেখানে তুমি পর্দাটা সরে সেখানে দেখো তো কে কোত্থেকে আওয়াজটা আসে। জিবরাইল আমিন গেলেন, যে তিনি সেই পর্দাকে সরালেন, দেখলেন যে সেখানে আল্লাহ নবী পাগড়ি মোবারক বাঁধতেছেন। কথা বুঝছেন না? একদিন জিবরাইল আমিন রাসূল পাকের কাছে এসে বলেন, কাফ। আল্লাহ নবী বলেন, ফাইমতু। হা। আল্লাহ নবী বলেন, ফাইমতু। বলেন, ফাইমতু। সাদ। জিবরাইল আমিন বলেন, সাদ। আল্লাহ নবী বলেন, ফাইমতু। অর্থাৎ হরুফে মুকাত্তাত, শর্টেন কতগুলো শব্দ কোরআনে পাকে আছে, কাফ, হা, ইয়া, আইন, সাদ, ইয়াসিন, আলিফ, লাম, মিম, হা, মিম, এভাবে অনেকগুলো আছে শর্ট। তাফসীর কারকগণ এগুলোর অর্থ লেখে আল্লাহ, আল্লাহু আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই তা উত্তম জানেন। ও আবার ওয়াহাবিরা লেখে শুধুমাত্র আল্লাহই জানেন। এখানে আল্লাহ নবীর সামনে যখন জিবরাইল আমিন এই ধরনের শর্ট শব্দগুলো, হরুফে মুকাত্তাত বলা হয়, শব্দগুলো যখন বলতেছে কাফ, হা, ইয়া, আইন, সাদ, আল্লাহ নবী বললেন, আমি জানি। তোমার কাম? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। তোমার জানার দরকার নাই, যে যার কাছে পাঠিয়েছেন তিনি জানলেই হবে। তো আল্লাহ নবী বলেন, আমি জানি, তুমি সামনে বাড়াও, আগে অগ্রসর হও, আর কি আছে কথা। তো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন এভাবে সবকিছু তিনি জানেন, এই জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু যা আপনি জানতেন না তা আমি আপনাকে জানিয়ে দিয়েছি। মেরাজ শরীফ এর উপরে দেখবেন ওয়াহাবি, খারেজিরা, জামাতিরা, লামোজাবিরা, সালাফিরা এই মেরাজ আসলে কোনো আলোচনা করে না, আলোচনা করে না। তার কারণ কি? মেরাজের আলোচনা করলেই তো প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো মানুষ নয়, প্রমাণ হয়ে যায় নবী আল্লাহর নূর, নবী আল্লাহর নূর। তাইতে তারা তো নবীরে আল্লাহর নূর মানে না, এই জন্য তারা মেরাজের আলোচনাও করে না। আর মেরাজের আলোচনা যদি করতে হয় তাহলে অটোমেটিকই প্রমাণ হয়ে যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পৃথিবীর কোনো মানুষের মতো নয়, কোনো মখলুকাতের মতো নয়, সমপর্যায় নয়, কোনো ফেরেশতা রাসূল পাকের মর্যাদার ধারে কাছে নাই। আল্লাহর পরে রাসূল পাকের সর্বোচ্চ মর্যাদার স্থান। এভাবে রাসূল পাকের শান ও মানের আলোচনা এসে যায় মেরাজের আলোচনায়। আরে আমাদের সমাজে এক শ্রেণীর খবিস রয়েছে যারা বলে নবী আলিফ বেতে সো জানে না, নবী মূর্খ ছিল। নাউযুবিল্লাহ বলেন। মেরাজের মাধ্যমে আলোচনা করলে প্রমাণ হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে গায়েব দান করেছেন। ইলমে গায়েব মানে অদৃশ্যের জ্ঞান। অদৃশ্য কাকে বলা হয়? পাঁচ ইন্দ্রিয় থেকে যাহা অদৃশ্য তাকেই গায়েব বলা হয়।
চোখে দেখা, কানে শোনা, নাকে ঘ্রাণ নেওয়া, জিহ্বায় স্বাদ গ্রহণ করা, হাতে স্পর্শ করা, এই ধরনের 5টি ইন্দ্রিয় থেকে যা অদৃশ্য তাকেই গায়েব বলা হয়। তো মেরাজের আলোচনা করলে যারা রসুলের পাকের গায়েব মানে না, যখন মেরাজের আলোচনা আসবে অটোমেটিকই রসুলের পাকের এলমে গায়েবের প্রমাণ পেয়ে যায়, প্রমাণ এসে যায় যে রসুলের পাককে আল্লাহ এলমে গায়েব দান করেছেন। যেহেতু সকল গায়েবের গায়েব স্বয়ং আল্লাহ, সেখানেই মেরাজের মাধ্যমে রসুলের পাক আল্লাহকে সরাসরি ডাইরেক্ট দেখেছেন। আর কি গায়েব থাকতে পারে? জান্নাত আমাদের কাছে গায়েব, জাহান্নাম আমাদের কাছে গায়েব, নবীর কাছে নবী সব কিছু অবলোকন করে এসেছেন। এবং আরশ আজিম আমাদের কাছে গায়েব, রসুলের পাক সব দেখে এসেছেন। ফেরেশতা আমাদের কাছে গায়েব, রসুলের পাককে স্বচক্ষে ফেরেশতাদের দেখেছেন এবং রসুলের পাককে ইস্তেকবাল জানিয়েছেন। ভাইরা আমার, এমনি ভাবে অনেক গায়েবের ব্যাপারটা নবী বলেন, আমি যখন আরশ আজিমে বসলাম তখন একটা পানির ফোঁটা আমার মুখের মধ্যে পড়েছে, পড়ার সাথে সাথে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনে যা কিছু জ্ঞান রয়েছে সকল জ্ঞান আমার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? যত জ্ঞান আছে দৃশ্য অদৃশ্য সব জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। তো এলমে গায়েব প্রমাণ হয়ে যায় রসুলের পাককে আল্লাহ দান করেছেন। এই আপনার মেরাজের আলোচনা করলেই এখান থেকে পাওয়া যায়। এভাবে অনেক কিছু যেগুলো ওয়াহাবিরা অস্বীকার করে সেগুলো এই মেরাজের আলোচনা করলে কোরআন ও হাদিসের আলোকে সেগুলোর দলিল তারা পেয়ে যেতে পারে, কিন্তু তারা এগুলো আলোচনা করে না। যেহেতু আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, এদের কানে মোহরে মুখে অন্তরে আল্লাহ সিল করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এদের কপালে হেদায়েত নাই, এদের কপালে হেদায়েত নাই, এরা নবীকে চিনতে পারে নাই। যাই হোক, শর্টকাটের আজকের আলোচনা এটাই যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেহমানে আলা করে লা মুকানি নিয়ে তার দিদার দিয়েছেন এবং সেখানে কতকাল অবস্থান করেছেন আল্লাহ এবং রসুলই তা উত্তম জানেন। যেহেতু সমস্ত সময়ের কাটা স্টপ করে দিয়েছেন আল্লাহ রসুলে পাকের এই মেরাজের মাধ্যমে, তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে যখন দুনিয়াতে ফিরত আসলেন, আল্লাহ তখন তার উম্মত রসুলে পাকের উম্মতকে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসাবে। সুবহানাল্লাহ বলেন। সেই 50 ওয়াক্ত নামাজ মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে দাঁড়িয়েছিলেন, তিনার অনুরোধে রসুলে পাক বারবার আল্লাহর দরবারে এই নামাজ কমিয়ে কমিয়ে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। 45 ওয়াক্ত এটা থেকে মাইনাস করা হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বন্ধু আপনার যে উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব হতো তত সওয়াব আপনার উম্মতের আমল নামার মধ্যে দিয়ে দিব। সেই নামাজ আজিমুশ শান রসুলে পাকের মেরাজ শরীফ, সেই মেরাজ শরীফের মধ্যে আল্লাহ আজিমুশ শান তোহফা দিয়েছেন তার ইমানদার বন্দার জন্য নামাজ। এই জন্য যত আমলের কথা আল্লাহ বন্দার উপরে ফরজ করেছেন, কোন আমলের ব্যাপারে যত গুরুত্ব দেওয়া হয় না, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই নামাজের ইবাদতের উপরে। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটি জিনিস, এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহর সাথে বন্দার সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দেয়। এমন একটি ইবাদত নামাজ, যে ইবাদতটার মাধ্যমে বন্দা আল্লাহর খুব কাছের হয়ে যায়।
সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথন হয়। ঠিক না ঠিক? আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কি পড়ি না? এর মধ্যে যা কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত ডাইরেক্ট শুধু আল্লাহর সাথে বান্দার সাথে কথা বলেন না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করছি, আমরা আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা বলতে আছে, তোমারই কাছে সাহায্য চাই, ইত্যাদি ইত্যাদি। তাই এই বান্দার সাথে, এই জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনদের জন্য মেরাজ, যেই মেরাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের নবীর সাথে কথোপকথন হয়েছে ডাইরেক্ট। ঠিক ঈমানদারের সাথে আল্লাহর সাথে কথা হবে ডাইরেক্ট এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। হুজুরি কলবের নামাজ হলো আমরা যার ইবাদত করি সেই মহান আল্লাহর, সেই আল্লাহকে দেখে দেখে যেন আমরা তার ইবাদত করি। আল্লাহকে দেখা কি একটা চারটিখানি ব্যাপার? আমরা তো এই নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি এলান করে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো নামাজটা পড়ি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার ওই আমলটা সবচেয়ে বেশি পছন্দ করেন যখন বান্দা আল্লাহর সামনে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বান্দার সিজদাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। হাসরের ময়দানে যখন জমিনটা তামার হবে, মাথার এক হাত উপরে সূর্য থাকবে, মানুষ পেরেশান থাকবে, একদল লোক আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ সফিউল্লাহ উপাধি দিয়েছেন, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি করে হিসাব কিতাব শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলেন, নাফসি নাফসি যাবু ইলা গায়রি, আমার নিজের চিন্তায় আমি আজ চিন্তিত, তুমি অন্য কারো কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। তারা বলল, হুজুর আপনি আবার কিসের চিন্তা? আমার চিন্তা হলো এটাই, আল্লাহ আমাকে বলেছিলেন গন্ধম যেন না খাই, আমি জান্নাতের মধ্যে গন্ধম খেয়ে বলাইছি, আর যদি জিজ্ঞাসা করে আমি তার কি জবাব দিব? কথা বুঝছেন না? আমি নিজের চিন্তায় চিন্তিত, যাও অন্য কারো কাছে যাও। যাইবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, নাফসি নাফসি যাবু ইলা গায়রি, আমি নিজের চিন্তায় নিজে চিন্তিত, অন্য কারো কাছে যাও। বলে আপনার আবার কিসের চিন্তা? কয় দেখো আমার ফ্যামিলির লোকেরা, আত্মীয় স্বজনেরা আমারে বলছিল যে মেলায় যাওয়ার জন্য, সেখানে গেলে ওই যে পূজা টুজা ইত্যাদি বাজে কাজ, সেরে কি কাজ হয়, আমি এই জন্য বলছি না, আমি ওখানে যাব না, আমি শরীরটা আমার অসুস্থ। কি শরীরটা অসুস্থ? আসলে এটা হচ্ছে মনের অসুস্থ, মনের অসুস্থ। এইসব খারাপ, এসব মেলার মধ্যে তাদের ওই সময় তারা মেলার মধ্যে শিরকি কুফর ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, তাই ওই মেলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে রাজি না। যাই হোক, এটা লম্বা ঘটনা। তো আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে যে আমাকে যদি আল্লাহ বলে তুই তো সুস্থ ছিলা, কি লিগে ওই সময় বাহানা দিয়েছিল যে তুমি অসুস্থ, আমি এটার কি জবাব দিব? এই চিন্তা আমি বড় চিন্তিত। সুবহানাল্লাহ বলেন না। কত ভাবে সামান্য, অথচ তিনি এটা ছিলেন তার মনের অসুস্থতা, শারীরিক অসুস্থতা না। যাই হোক, এটা লম্বা ঘটনা, ওইদিকে আর যাচ্ছি না। শুধু এটুকু বলতো, উনিও অপরাগতা স্বীকার করবেন, ইসমাইল আলাইহিস সালাম অপরাগতা স্বীকার করবেন, মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অপরাগতা স্বীকার করবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি অপারগতা স্বীকার করবেন। প্রত্যেকেই শুধু অপারগতা স্বীকার করবে। ঈসা আলাইহিস সালাম বলে, যাও, এটা কেউ আজকাল না কাহার নাম ধারণ করে আছেন, অত্যন্ত রাগান্বিত অবস্থায় আছেন,
আল্লাহর সামনে কথা বলার অধিকার কেউ রাখে না, শুধুমাত্র একজন রাখে, তিনি হলেন আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা দৌড়ে আসবেন রাসূলে পাকের কাছে, আমাদের নবীর কাছে। আমাদের নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আমি আজকে আল্লাহর সাথে কথা বলার অধিকার রাখি। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের নবী ডাইরেক্ট এসে আল্লাহকে এটা বলেন না যে আল্লাহ হিসাব কিতাব শুরু করে দেন, মানুষের বড় কষ্ট পাচ্ছে হাসরের ময়দানে। আল্লাহ নবী এই কথা ডাইরেক্ট বলে নাই, বলেছেন কে যে আল্লাহ, কারণ বন্ধু জানে বন্ধু কোন কোন কাজ করলে বন্ধু রাগ কমানো যায়, ঠিক না ঠিক? বন্ধুর ব্যাপারে অভিজ্ঞতা আছে, বন্ধুর সামনে কি করলে, কি পদ্ধতি অবলম্বন করলে বন্ধুর রাগ কমে যাবে, কাহারিয়াতে নাম পরিবর্তন হবে, কিভাবে এটা করবে। তাই বন্ধু, আল্লাহর বন্ধু আমাদের নবী আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটা সেজদা করার অনুমতি দাও। কি করার? কেননা আমাদের নবী জানে যে আল্লাহ সেজদাকে বেশি পছন্দ করে। আমরা আজকে এখানে এসেছি আল্লাহকে সেজদা করার জন্য। কাকে সেজদা করার জন্য? আল্লাহকে সেজদা করার জন্য। আল্লাহর নবী এসে আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমাকে একটা সেজদা করতে চাই, একটু অনুমতি চাই। সুবহানাল্লাহ বলেন না? যখনই আল্লাহ বলবেন তখন যে বন্ধু অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। অনুমতি দিলেন, আর আল্লাহ নবী বলেন আনা আউয়ালু মাইয়ুজানু সুজুদি ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম আল্লাহকে সেজদা করব। সেজদায় গিয়ে আমাদের নবী বলেন আমি আল্লাহর এমন প্রশংসা করব, বন্ধুর মুখে যদি বন্ধুর প্রশংসা শুনে বন্ধু তো এমনিতেই খুশি হয়ে যায়, ঠিক না বাড়ি? বন্ধু তো বন্ধুই, বন্ধু এমন প্রশংসা আল্লাহর করবে, আল্লাহর সামনে সেজদায় পড়ে প্রশংসা করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হবে আল্লাহর কাহার নাম পরিবর্তন করে রাহিম নাম ধারণ করবে। কি নাম? রাহিম নাম ধারণ করবেন। আল্লাহ দুনিয়াতে রহমান হিসাবে আছে, সকলের প্রতি দয়া। আল্লাহর পক্ষে যারা আছে তাদের প্রতিও আল্লাহর দয়া আছে, বিপক্ষে যারা আছে তাদের প্রতিও দয়া আছে। আছে না নাই? যারা নাস্তিক আল্লাহকে গালিগালাজ করে এগুলোরও রিজিক আল্লাহই দেয়, ঠিক না বা ঠিক? তাদেরকেও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে আল্লাহ। হ্যাঁ, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, কুফর শিরক করে, মূর্তি পূজা করে, বিভিন্ন পূজা করে, এদেরও রিজিক আল্লাহই দেয়। তাই আল্লাহ রহমান হিসাবে দুনিয়াতে সকলের সাথে রহমতের দৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ রাহিম নাম ধারণ করবেন। রাহিম শুধু তাদের জন্য থাকবে যারা ঈমানদার, যারা ঈমানদার। আর অন্যদের ব্যাপারে রাহিম থাকবেন না, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা জব্বার, কঠিন ভাবে প্রত্যেকের দুনিয়ার কর্মের হিসাব নেবেন। সুবহানাল্লাহ বলেন। তো এটা বলার পিছনে কারণ হলো এটাই যে আল্লাহ সেজদাকে যে ভালোবাসে। কিসেকে ভালোবাসে? সেজদাকে। তো আল্লাহর নবী এই সেজদায় পড়ে হাসরের ময়দানে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ তখন কাহার নাম পরিবর্তন করে রাহিম নাম ধারণ করে বলবে ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনার মাথা জমিন থেকে উঠান, আজকে আপনি যা বলবেন তাই আমি করব। সুবহানাল্লাহ বলেন। আপনার কি আরজি বলুন। তখন আল্লাহ আমাদের নবী বলে আল্লাহ তাড়াতাড়ি করে এই মিজানের ব্যবস্থা করেন, হিসাব কিতাব শুরু করে দেন, হাসরের ময়দানের কষ্ট আর মানুষ সইতে পারে না। আল্লাহ তখন সেগুলো ব্যবস্থা করবেন। যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তার বন্দাকে এই মেরাজের মাধ্যমে, ঈমানদার বন্দাকে এমন একটি ইবাদত দিলেন, ইবাদত ফরজ করলেন, যেটা হলো নামাজ। এই নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বন্দার সেজদা করার
একটা বিধান জারি করে দিয়েছেন। কিসে করার? সেজদা করার। যখনই বান্দা আল্লাহর দরবারে এই নামাজের মাধ্যমে সেজদায় যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দরিয়ার মধ্যে তখন জোশ এসে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর এই সেজদার মাধ্যমেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আমাদেরকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? শুধু ফরজ নামাজ পড়লে চলবে না, সাথে সাথে ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি নামাজগুলো আমাদেরকে বেশি করে করতে হবে। যে যত বেশি আল্লাহকে নামাজের মাধ্যমে সেজদা করবেন, তিনি তত বেশি আল্লাহর নিকটতম হয়ে যাবেন, তিনি তত বেশি আল্লাহর মায়ার বন্দা হয়ে যাবেন, তিনি আল্লাহর বন্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাই বেশি করে আপনারা এই নামাজ পড়বেন। আর এই নামাজটাই আল্লাহর হাবিবও খুব বেশি করে পড়তেন, আল্লাহ নবীও খুব বেশি করে নামাজ পড়তেন। সারা রাত্র পরে আল্লাহ নবী এই তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে রাত্র অতিবাহিত করতেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নামাজের মাধ্যমে আমাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, নামাজের মাধ্যমে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেবেন। নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে। নামাজি ব্যক্তিদের জন্য হাসরের ময়দানে রসুলে পাকের লেওয়াউল হামদের নিচে আশ্রয় থাকার ব্যবস্থা মিলে যাবে। নামাজের মাধ্যমে কাল কিয়ামতের দিবসে রসুলের শাফায়াত নামাজির জন্য রিজার্ভ থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর এই নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ বলেন কোরআনে পাকে যে নামাজ ঈমানদার এবং মুশরিকদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আপনাকে সকল পাপ থেকে বিরত রাখবে। এই নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ আপনাকে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার একটা ব্যবস্থা হয়ে করে দেয়। আল্লাহ কবুল করুন। যখনই কিতাবে পাওয়া যায় নামাজের জন্য যখন আজান হয়, সাহাবায়ে কেরামেরা তখন একে অপরকে চিনে না এমন অবস্থা হয়ে যায়। আল্লাহর ভয়েতে তাদের এমন অবস্থাটা হয়ে যায় যে একজন আরেকজন পরিচিত লোককে পর্যন্ত সে চিনে না। আল্লাহর ভয়েতে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, সমস্ত কাজ কাম ব্যবসা বাণিজ্য যা আছে সব রেখে দেয়, রেখে দিয়ে দৌড়ে তারা চলে আসে মসজিদের মধ্যে। মসজিদে এসে নামাজ শেষ করে তারপরে তাদের স্বাভাবিক অবস্থা ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা যখন নামাজের টাইম হয় দুনিয়ার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। আমরা কোথায় আর সাহাবীরা কোথায়? আমরা নামাজ আসলে যত আমাদের ব্যবসা বাণিজ্য কাজ কামের মধ্যে আমরা বেশি করে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাই। অথচ সাহাবায়ে কেরামেরা নামাজের অবস্থা আসলে সব রেখে দিতেন। কিসের নামাজ, কিসের ব্যবসা বাণিজ্য সব রেখে দিতেন। এক সাহাবী, নবী পাকের এক সাহাবীর একটা আঙ্গুরের বাগান ছিল, গেছে আপনার ওই আঙ্গুরের বাগান পরিদর্শন করার জন্য। আঙ্গুরের বাগানটা এরকম ঝাঁকার মধ্যে দেওয়া হয় উপরে, এগুলো থুকা নিচে ঝুলতে থাকে। তো নামাজের টাইম হয়ে গেছে, তো ওই সাহাবী কি করলেন, ও বাগানের মধ্যেই নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজের টাইম হলে আর দেরি করেন না, সাথে সাথে নামাজ পড়ে দিতে হবে, নামাজ শুরু করে দিলেন। তো হঠাৎ করে ওই বাগানের ভিতরে একটা পাখি, চড়ুই পাখির মতো একটা পাখি ঢুকেছে আঙ্গুর খাওয়ার জন্য। এখন পাখিটা ঝাঁকায় এমন আঙ্গুর গাছের পাতা দিয়া দিয়া দেওয়া যে পাখিটা বের হতে পারছে না ভিতর থেকে। তো একবার এদিকে একবার সেদিকে খালি ফুরুত ফারুত করে। তো সাহাবায়ে যিনি নামাজ আঙ্গুরের বাগান যিনি তিনি নামাজ পড়তেছেন, হঠাৎ করিয়া তার ওই পাখির সামনে দিয়ে আপ ডাউন করতেছে বারবার ফুরুত ফুরুত করে, তার নজরে একবার পাখির দিকে গেছি সামনে আর কি। পরক্ষণে তিনি আবার তার নজরটা নামাজের সেজদার দিকে চলে গেছে। এখন নামাজ শেষ করলে, নামাজ শেষ করার পরে তার মধ্যে খেয়াল আসলো, হায় রে, আমি তো নামাজ পড়েছি আল্লাহর জন্য,
আল্লাহর দিকে আমার ধ্যান ছিল। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নবী বলেন নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। আর হুজুরি কলবের নামাজ হলো যার ইবাদত করা হচ্ছে তাকে দেখে দেখে ইবাদত করো। এখন সাহাবী তো ওই ধ্যানেই ছিলেন, কিন্তু ওই এই পাখিটা করতে গিয়ে সে সামনে ফুরুত ফুরুত করতে যায়, একবার তার দিকে নজর গেছে। নজর যাওয়ার এখন সে ভাবলো এই বাগান যদি আমার না হইতো তাহলে তার আমি বাগানে নামাজের টাইম আসতাম না। সুতরাং আমার ইবাদতের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে, আমার আল্লাহর ইবাদতের মধ্যে আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, সেখানের মধ্যে আমার এই বাধা সৃষ্টি করেছে এই বাগান, সুতরাং এই বাগানই রাখবো না। সুবহানাল্লাহ বলতেন না? তিনি ভাবলেন যে এই বাগান যদি, বাগানের কারণেই আজকে আমি নামাজের টাইমে এখানে আসছি দেখার জন্য, বাগান যদি না হইতো আমার এখানে আসার প্রয়োজন ছিল না। সুতরাং আমার সাথে আল্লাহর সাথে যে বাধা সৃষ্টি করেছে হুজুরি কলবের নামাজের মধ্যে এই বাগানটা, সুতরাং এই বাগানই আর আমি রাখবো না। আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমি আল্লাহর দ্বীনের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি, দান করে দিয়েছি। এমন ছিল তাদের সাহাবায়ে কেরামের ঈমান যে কোনো কিছুই আল্লাহর ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করলে ওটা রাখবে না। ওটার আশিক মাশুকের সাথে কোনো কিছু বাধা হবে, ওই বাধা রাখা যাবে না, দিতে হবে। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা এমন অবস্থা হয়ে গেছি যে ব্যবসা যদি কাস্টমার একটা আইসা দেয় নামাজের টাইমে, এই নামাজের আর খবর নাই, কাস্টমার নিয়ে ব্যস্ত। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন যখনই নামাজ তোমাদের শেষ হয় তারপরে তোমরা আমার জমিনের মধ্যে বিচরণ করো, এরপরে তুমি ব্যবসা বাণিজ্য করো, যা কিছু তা করো, কিন্তু আজান যখন দেওয়া হবে, যা নদিয়াতিস সালাতু আপনার আরেকটা আছে, এই যে যখনই আজান দেওয়া হয়, এলান করা হয় নামাজের জন্য, তখন তোমরা নামাজের দিকে চলে আসো। এভাবে আছে, কোরআনের মধ্যে রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে পাকও এবং কোরআনে পাকেও এই নামাজের ব্যাপারে। তাই আমি মনে করি সকলকে, আমরা যারা রয়েছি, আমরা যেন দুনিয়ার দিকে আমরা সময় ব্যয় না করে আমরা যেন আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতের নাজাতের জন্য আমরা যেন বেশি বেশি করে নামাজ পড়ি, নিজে নামাজ পড়ি, নিজের পরিবারকে নামাজি বানাই, সন্তানদেরকে নামাজি বানাই। আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।